আল্লাহ বলেন এজন্য আমাকে ভয় কর। শুধু আমি কেন, স্বয়ং রসূল, যেই রসূলের কোনো গুনাহ নাই, আছে রসূলের কোনো গুনাহ নাই, সেই রসূল কেমন রসূল আমার, আল্লাহ তাআলা তাকে স্পেশাল করে বানাইছেন। মূসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, রহমতের নবী আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুধ হামারো ইয়ে জমিন। আল্লাহ বলেন আমাকে ভয় করো। নবী এত দামি, যেই নবীর জন্য আমার আল্লাহ আশিক, আল্লাহ তাআলা সেই নবীকে বলেন ও নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। রহমতের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী আমানতদার, আরবের সব নবীর দুশমন বেঈমানেরা পর্যন্ত সততার কারণে উপাধি দিয়েছে নবীকে কি? আল আমিন। কাফেরেরা পর্যন্ত নবীকে উপাধি দিয়েছে। দিনে নবীর বিরোধিতা করে, কিন্তু ভিতরে ভিতরে বলে মুহাম্মদ একটা আমানতদার মানুষ, জীবনে মিথ্যা বলে না। আল্লাহ বলেন আমাকে ভয় কর, আর জমিনে যারা সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো, কারণ আতরের ঘেরান নিতে হলে আতরের দোকানে যাও, আগুনের প্রয়োজন হলে আগুনের কাছে যাও, আলোর প্রয়োজন হলে বাতির কাছে যাও, আল্লাহর তাকওয়া ভয় অন্তরে জমা করতে হলে আল্লাহ ওয়ালার কাছে যাও। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালাতাত বেরিয়া। আমাদের ছোটবেলা থেকে একটা প্রবাদ আমরা শিখে আসছি, সৎসঙ্গে অসৎসঙ্গে। ভালো ভালো যুবক মোবাইলের সঙ্গ দিয়া চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট, এমনকি জীবনটা পর্যন্ত নষ্ট। কোন দিন জানি ছুরির তলে চলে যায়। এই যারা টাচ মোবাইল চালাও, বুকে হাত দিয়ে বলতে পারবি তোর চরিত্র ভালো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंद की क़ुव्वत नहीं कुदरत का इशारा ये बंद की क़ुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह আল মানাহিল পরিষদ কর্তৃক আয়োজিত ইসলাহি মাহফিল 9 অক্টোবর 2025 মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন
সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের আলোচনা কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জতকে যারা নষ্ট করার চক্রান্ত আর ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন নারী পুরুষ, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। আকুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো, ফিরে থাকো, তো আল্লাহ পাক তোমার মর্যাদাকে অনেক উঁচু বানায় দেবে। আয়াতের মধ্যে আল্লাহ পাক দুটো কর্মসূচি দিয়েছেন। মূলত মূল বিষয় একটা, পন্থা দুইটা। মূল বিষয় হলো তাকওয়া অর্জন করো। বাহ্যিক দৃষ্টিতে আর একটা হুকুম এখানে আল্লাহ দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা যারা এদের বন্ধু হয়ে থাকো। মূলত তাকওয়া অর্জন করাই মূল কাজ। আল্লাহর কাছে পৃথিবীতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তাকওয়া নিয়ে চলে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া কি? আল ইহতিরাজ আনিল মাসিয়া, বেঁচে থাকা, ফিরে থাকা। কিসের থেকে? বলে গুনাহ থেকে। নিজেকে বাঁচায় রাখা, ফিরায় রাখা, এর নাম তাকওয়া। এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা পুঁজি প্রয়োজন, সেটা হলো আল্লাহকে ভয় করা। তাহলে তাকওয়ার মূল কথা হলো আল্লাহর উপরে ভয়। আল্লাহকে ভয় করব কেন? তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ থেকে নিজেকে বাঁচাবার জন্য। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ বলেন আমি তাকে নিশ্চিত বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहदुरा मकाम।
আল্লাহর ভয় অন্তরে না আসা পর্যন্ত ওই মানুষ কখনো গুনাহ ছাড়তে পারবে না। গুনাহ থেকে বাঁচাবার একটাই মাত্র মেডিসিন, সেটা হলো আল্লাহর ভয়। ভয়টা কত জরুরি জিনিস। একটা সন্তান পিতা মাতাকে ভয় করে, কখন প্রমাণ হবে? যখন সন্তান মা বাবার চোখের নজরে অন্যায় করবে না, বুঝা গেল সে মা বাপকে ভয় পায়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? অন্তরে ভয় আছে, শাস্তি দিবে। ঠিক মানুষের অন্তরে যখন এই ভয়টা আসবে যে আমি অন্যায় করলে আল্লাহর আদালতে শাস্তি পেতে হবে, তখন ওই মানুষ জীবন দিবে, গুনাহ করবেন। কারণ সে পরকালকে ভয় করে। আর এই অন্তরে ভয়টা জমানোর জন্য নিজে নিজে সম্ভব না। ভয় কি জিনিস? ভয়ের মুজাকারা, আলোচনা, এরকম যত মজলিস আছে, এরকম কোরআন সুন্নাহর আলোকে তাকওয়ার মজলিস, তাকওয়া ওয়ালা যারা, তাদের কাছে যাইতে হবে, তাদের সংস্রবে থাকতে হবে, এছাড়া কোনো পথ নেই। এজন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তাকওয়া অর্জন করো আর সাদিকিনদের বন্ধু হয়ে যাও। সাদেক মানে সত্যবাদী, এক বচন, সাদেকিন বহু বচন। পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী, অনবরত আল্লাহ এগুলো মানুষের সামনে রেখেছেন, মানুষ যেন এদের সংস্রবে গিয়া গুনাহমুক্ত হয়ে যায়। সত্যবাদী বা সততার উপরে চলে, তার মানে এটা না যে সত্য কথা বলে, তা না। তার লেনদেন, আমল, আখলাক, লেবাস, পোশাক, প্রত্যেকটা ক্ষেত্রে তার সততা। এখন তার এটা যে সততার সাথে হচ্ছে, এটা বুঝবো কিভাবে? এটা বুঝার জন্য একটা মাপকাঠি দরকার। একটা জিনিস বড় না ছোট, এটা বুঝার জন্য একটা এক্সাম্পল দরকার, একটা উদাহরণ দরকার। আমি বললাম এই টেবিলটা বড়, কত বড়? কয় যে এই টেবিল থেকে এটা বড়, তাহলে এটাকে বুঝাইতে হলে আর একটা টেবিল আমার লাগে। তো আল্লাহর ভয় আমার অন্তরে জমা করার জন্য যে সত্যবাদীর কাছে যাব, সত্যবাদীকে আমি বললাম ওই লোকটা সত্যবাদী না, বললে হবে না, একটা মাপকাঠি লাগবে। আপনি বলবেন আমি সত্যবাদী, মানা যাবে না। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনি বলতেছেন আপনি মুসলমান, আপনার মুসলমানি কতটুকু সঠিক, কতটুকু একুরেট, আরো কত পার্সেন্ট আপনার দরকার, এর একটা মাপকাঠি লাগে। কিয়ামত পর্যন্ত এই জাতির সঠিক মাপকাঠি রহমাতুল লিল আলামিন, তাকে দিয়া মাপ দাও। পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী রহমাতুল লিল, তার চরিত্র কেমন? তোমার চরিত্র তার সাথে যদি মিলে যায় তা তুমি সত্যবাদী। আর যদি দেখা যায় পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী রহমতের নবীর সাথে তোমার মিল নাই, সমানও না, তাহলে তুমি সম্পূর্ণ সত্যবাদী না, তুমি ভেজাল। একটা মানুষ পিওর না ভেজাল, এর মাপকাঠি রহমাতুল লিল। তাকে মাপকাঠি বানাবো কেন? কয়েল নিবে দেন, কয়েল। তিনি হলেন এমন মাপকাঠি যার কোনো তুলনা নাই, যার চ্যালেঞ্জের সামনে আজও পর্যন্ত কেউ দাঁড়াবার সাহস নেই। পৃথিবীর বহু ব্যক্তি দুই হাত, দুই চোখ, দুই পা, দুই হাতওয়ালা, আকৃতিতে মুহাম্মদের মতো মানুষ, কিন্তু দুনিয়াতে অনেক কিছু দিতে গিয়েও ব্যর্থ। শান্তির নামে করেছে অশান্তি, ইনসাফের নামে করেছে জুলুম। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরাউন, আবু জাহাল, আবু লাহাব,
শেষ পর্যন্ত নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, পৃথিবীর কেউ আজ পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই। নবীজি জিন্দেগিতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই, একটা প্রমাণ কেউ দিতে পারবে না। যদি দিতে পারে আমি নবীর বিরুদ্ধে নেমে যাব রাস্তায়। নবীজির শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘ্রাণ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। নবীজি যেখানে কদম রাখেন সেখান থেকে দীর্ঘ বছর ঘ্রাণ আর ঘ্রাণ। নবী রাস্তা দিয়ে হাঁটেন, মেঘের খণ্ড ছায়া দিতেছে রসুলের শরীরে যেন সূর্যের গরম লেগে কষ্ট না পায়। রসুলের শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম করে দিয়েছেন আল্লাহ। নবী জীবনে দুইটা চোখ দিয়া কারো দিকে গরম নজরে তাকান নাই। সেই নবী আদর্শের নবী, আর তার আদর্শ যে মানলো সেই দুনিয়াতে শ্রেষ্ঠ হয়ে গেল। নবীর আদর্শ মানলো, রসুলকে জবাই করতে আসা ওমর তরবারি নিয়ে যাচ্ছে, নবীকে জবাই করে ফেলল। আর সেই ওমর রসুলের আদর্শ ধারণ করার কারণে কত দামি। জান্নাতের 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে তিনি দ্বিতীয়, এবং রসুলের কলিজার খলিফা 4 খলিফার মধ্যে তিনি দ্বিতীয়। এমনকি দুনিয়া থেকে বিদায়ের পরেও রসুলের পার্শ্বে তাদের খবর। এই জীবন কতজনার, এই ধন্য জীবন রসুলের আদর্শের কারণে। বুঝাবার স্বার্থে বলছি, বুঝাবার জন্য বলছি, অহংকার না। আমি হাফিজুর রহমানের চেহারা দেখতে কুমিল্লার মানুষ বসে থাকে না, খাওয়ার লোভেও না, টাকার লোভেও না। বিষয় কি? বলে রসুলের আদর্শ। কি রসুলের আদর্শের কারণে আজ এই সম্মান। 1500 বছর পরেও যদি থাকে, 1500 বছর পর রসুল বিদায়ের পর আমরা রসুলকে দেখি নাই, কিন্তু সে রসুলের মহব্বতের কথা শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। তাহলে রসুলের কথা শুনতে এত মায়া, এত মজা। রসুল কত মজা। সেই রসুলকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে। সেই রসুল হলেন চিরসত্যবাদী, চির পবিত্র। ওই রসুলের আদর্শ যারা ধারণ করবে তারা সত্যবাদী। তো রসুল যেহেতু নাই, তাহলে আমি যে রসুলের প্রতিনিধি বা রসুলের বন্ধু উলামায়ে কেরাম যারা, এদের বন্ধু হয়ে যে থাকবো, এটা তো অন্তর চায় না। অন্তর চায় না আমি কোন হুজুরের কথায় উঠি আর বসি। হুজুরের কথা মানবো কেন? আর মানতে গেলেও বিপদ, বিড়ি টানা যাবে না। হুজুরের কথা মানতে গেলে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। হুজুরের কথা যদি মানতে যাই, চুরি ডাকাতি দুর্নীতি চলবে না। এখন হুজুরের কথা না মানলে তো তাকওয়া আসবে না, তাকওয়া না আসলে তো সে জান্নাত পাবে না। বাধ্য হয়ে হুজুরের কথা মানতেই হবে তাকওয়া অর্জনের জন্য। এজন্য আল্লাহ আগে বলে নাই আমার প্রিয় বন্ধুদের বন্ধু হয়ে থাকো, এটা আগে বলে না। আগে বলছে আমাকে ভয় করো। আল্লাহকে যে ভয় করবে তার দ্বারাই সম্ভব আলেম ওলামাকে মেনে চলা। আর যে আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, তার দ্বারাই সম্ভব আলেমের বিরোধিতা করা। সহজ কথা। আচ্ছা আমাকে বলেন, রসুল কি আর কিয়ামতের আগে আসবেন আমগো বয়ান দিতে? আবু বকর, ওমর, ওসমান আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা আসবেন,
বড় বড় আউলিয়া কেরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দেদ আল ফেসানি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসবেন। তাহলে কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ যদি আমাদের পেতে হয়, শান্তির পথ পেতে হয়, শান্তির একমাত্র পথ ইসলাম। আর ইসলাম আছে কোথায়? পার্কে। কোথায় আছে? কোরআন হাদিসে। কোরআন হাদিস আছে উলামায়ে কেরামের কাছে। এজন্য রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সব উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস না, বরং আমি যে ইলমের নূর নিয়ে আসছি সে ইলমের ওয়ারিস। আল্লাহ যে আমাকে কোরআন দান করেছেন, ওই কোরআনের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের একমাত্র কাজ, আমি রাসূল দুনিয়াতে টাকার পেছনে দৌড়াই নাই। আমাকে আরবের সব মাথাওয়ালা গুরুরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছে, আমাকে আরবের মন্ত্রী বানাবে, আমাকে আরবের পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী দিবে, আমাকে ডাইরেক্ট প্রস্তাব দিছে, কত কোটি কোটি টাকা চাও। আমি মুহাম্মদ আল্লাহর কাছে যদি বলি উহুদ পাহাড় স্বর্ণ বানাও, তো বানায় দিবে। কোনদিন আমি একা একা আল্লাহকে বলি না আমাকে ধনী বানাও। ওই বেঈমানের প্রস্তাব আমি মানি নাই। কেন? ওদের উদ্দেশ্য একটা, আমরা যে আকাম করব সে আকামের বিরুদ্ধে বলবা না। নবী বলে তোর ক্ষমতা লাগবে না, নারী লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, যারা শিরিক করবি, গুনাহ করবি, দুর্নীতি করবি, জুলুম করবি, তোদের বিরুদ্ধে কথা আমাকে বলতেই হবে। যে ব্যক্তি সুদের সাথে জড়িত, ও 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার কলিজার মায়ের সাথে জিনা করে। লজ্জা থাকলে তো না খায় মরা উচিত, লজ্জা নেই। এজন্য বয়ান ঢুকে না ভিতরে। বেঈমানের কাছে গুনাহ কেমন? কয় নাকের উপর দিয়ে একটা মশা উড়ে গেলে যেমন, এমন একটা মশা উড়ে গেছে। রাসূলের হাদিস। আর একজন ইমানদারের কাছে গুনাহ কেমন? বলে বিশাল বড় পাহাড় মাথার উপরে চেপে পড়ছে, সামান্য একটা গুনাহকে তারা এই পরিমাণ ভয় পায়। সুদের সাথে যারা জড়িত তাদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ কবুল হবে না। সুদের সাথে যারা জড়িত তাদের 24টা ঘন্টার আমল নামায় গুনাহ, গুনাহ, জিনার গুনাহ। আল্লাহ বলে মেরে বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। জীবনে যত মোনাজাত ধরবে একটা মোনাজাত কবুল হবে না, বরং দুনিয়াতে বড় বড় সুদখোরের নাম লেখা তাবিজ বানাইয়া ধান খেতে রাখ, ধান খেতে ওদের ভয়ে পোকা আসবে না। কত বড় নিকৃষ্ট আল্লাহর দুশমনরা। সুদের খাতায় নাম লেখায় যত সেজদা দিবে, একটা সেজদাও আরশে আজিমে কবুল হবে না। এই বয়ান কোন খতিব সাহেব আগামীকাল মসজিদে দিলে কি হইবে? উপায় বলবে হুজুর 1 মাসের জন্য বাড়িতে ছুটি নেন। ঠিক নেই? কারণ কি? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি রাখলে তো তাই হবে। বড় কঠিন হালাত। সমাজের মানুষের চরিত্র ধ্বংস করে করে এখন আর ভালো কি জিনিস বুঝে না। যার নাকের ঘেরান ঠিক নাই তার কাছে আতর আর পায়খানার গন্ধ ঘেরান সমান। কি? নাকের ঘ্রাণ শক্তি দুর্বল। আল্লাহ হেদায়েত দান করুন।